দাবি দাওয়া নিয়ে অনেকে বলেছেন। এখানে রয়েছে সুবোধ দে মহোদয়, সঞ্জয় পাল মহোদয়, সানিধ্য মহোদয়ের মতো সাংবাদিকরা সম্পাদকরা রয়েছেন। তাদেরকে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। বক্তব্য শুরুর আগে আমি আপনাদের বলতে চাই, সারা রাজ্যে যখন সাংবাদিকরা আক্রান্ত হন, সমস্যায় পড়েন, তখন কিন্তু আমি আপনাদের কাছে যাই। এটা ভাবার কোনো কারণ নেই যে আমি একা যাই, সাথে অনেকে যান। আর যারা আজকে এখানে এসেছেন, যাদের নাম আমি বলেছি একটু আগে, তারা আমাকে উৎসাহিত করেন। তারা আমাকে বলেন যে তুমি যাও, আমরা আছি। আমরা আপনাদের সাথে যে আছি, সেই বার্তাটা আজকে আপনারা দেখেছেন। সিনিয়ররা এখানে আছে, তারা আমাদের সাথে আছে বলেই আমরা কাজ করতে শক্তি পাই। এখন প্রশ্ন হলো, দাবি দাওয়া নিয়ে অনেকে বলেছেন, কেন আজকে এত বড় জমায়েত? বিগত দিনে যারা সাংবাদিকতা করেন, এখানে সুবোধ দে মহোদয় আছেন, হকার অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি ননীবাবু আছেন, ওনারা এরকম জমায়েত দেখেছেন কিনা আমার মনে নেই, আমি অন্তত দেখিনি। সংখ্যাটা কত আমরা জানিয়েছিলাম 400, কিন্তু সংখ্যাটা এখন আমাদের কাছে আছে, সেই সংখ্যাটা 500 ছাড়িয়ে গেছে। অনেকে ছড়িয়ে ছিটিয়ে আছে, দাঁড়িয়ে আছে রোদ্রে। কিন্তু বন্ধুগণ, কেন আমরা আজকে এই জমায়েতের আয়োজন করেছি? তাহলে একটু অতীতের দিকে যেতে হয়। একটা সময় আমাদের বলা হতো আমরা এই রাজ্যের মোমবাতি সাংবাদিক। আমরা এই রবীন্দ্র ভবনের সামনে প্রায় 6 মাস মোমবাতি জ্বালিয়েছিলাম সুদীপ শান্তনুর বিচার চেয়ে। আজকে যারা আমরা এখানে আছি, তখন সবাই এখানেই থাকতেন। এই আমলে সরকার পরিবর্তনের পর আমাদের বলা হচ্ছে আমরা দালাল গোষ্ঠী, কোন আমলে বলা হচ্ছে আমাদের মোমবাতি সাংবাদিক, কোন আমাদের বলা হচ্ছে দালাল গোষ্ঠী। তাহলে একটা জায়গা বন্ধু পরিষ্কার, আমাদের পথ সঠিক আছে, আমরা সঠিক পথে চলছি। যেখানে অন্যায়, সে প্রতিবাদ হবেই হবে। কোন সত্যি আমি আবারও বলছি, কেউ যদি আমাদের আন্ডার এস্টিমেট করে থাকেন যে আমাদের মধ্যে বিভাজন করানো হচ্ছে, সানিদ যাত্রায় প্রণব সরকারের মধ্যে বিভাজন করিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা রাজত্ব করব, এটা হবে না বন্ধু। এই মেসেজটা আজকে এখান থেকে আপনারা নিয়ে যাবেন। আমাদের মধ্যে ডিভিশন করে, বিভাজন করে সাংবাদিকদের দাবিয়ে রাখা যায় না। যদি দাবিয়ে রাখা যেত, তাহলে সাতপুর থেকে, ধর্মনগর, সোনামুড়া, কাঞ্চনপুর থেকে, মোহনপুর থেকে সাংবাদিক রাস্তা এখানে আসতেন না। আপনারা জানেন, আমি অজিত দিকে বলবো, আক্রমণের কিছু ভিডিও ফুটেজ দেখাবো। কি অপরাধ ছিল আমাদের? সানিধ্যার আমি দুইটা খবর পড়েছিলাম, এর বাইরে কিচ্ছু করেনি, কোনো শব্দ প্রয়োগ করেনি, কারোর সাথে কোনো কথা বলেনি, কোনো জমায়েত করেনি। আমরা এই জমায়েত অনেক আগে করতে পারতাম। আমি যখন জেলা স্তরে যাই, মহকুমা স্তরে যাই, একটা কথা আপনারা বলতে পারবেন না আমি কি আপনাদের কারোর সম্পর্কে কোনো কথা বলি। আমি আপনাদের আক্রান্ত হলে পাশে যাই, থানাতে যাই। কি অপরাধ ছিল আমাদের? কেন পলিটিক্যাল তকমা দিয়ে, দালাল আখ্যা দিয়ে, প্রিভিলেজের পর প্রিভিলেজ, প্রিভিলেজের প্রিভিলেজ। আমি আবারও বলবো, এই মঞ্চ থেকে বলবো, আমার বিরুদ্ধে, সানিধ্যার বিরুদ্ধে আরো প্রিভিলেজ করুন, যতবারে করুন।
এইসব প্রিভিলেজকে আমরা গুরুত্ব দিই না। এটাও একটা প্রিভিলেজ হবে। কি করবে? জেলে বানাবে। আমি যদি অন্যায় না করি কেউ বলতে পারবেন না এই সাংবাদিকরা যারা এসছেন কোন ধরনের অন্যায় কাজ, কোন ধরনের 2 নম্বরী কাজ আপনারা শুনেছেন বা আমি করেছি বা আমরা করেছি। কোন অন্যায় করিনি, দুর্নীতি করিনি, কারোর সাথে কম্প্রোমাইজ করিনি। আমি বলবো আপনারা একটু ভিডিওটা দেখুন কি অপরাধ ছিল আমাদের। আমরা সুবলদার নেতৃত্বে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গেছি। আমাদের অভিভাবক সুবলদের নেতৃত্বে সব সাংবাদিকরা, সম্পাদকরা, সঞ্জয় পাল ছিলেন। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম, বিচার চেয়েছিলাম। বন্ধুগণ, বিচার আমরা পাইনি আজও। তারপরে কি হয়েছে? তারপরে নোটিশের পর নোটিশ, প্রিভিলেজের পর প্রিভিলেজ। কে বাবুলি বেশি যদি চ্যালেঞ্জ করে এই জমায়েত আমরা যিনি যেখানে বলেন সেখানে করে দেখাতে পারি। কারণ এই শহরের মানুষ, এই রাজ্যের মানুষ আমাদের চেনে, যারা বলে ওদেরকেও চেনে। আরেকজন এসছে হার আমলে টাইগার নেতা, প্রতিনিয়ত হুমকি দিচ্ছে, প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে। আমরা এসব গুলোকে যদি কেউ মনে করে থাকে, আমাদের অতীত যদি জানে, অনেকে তো পোস্ট অফিসে গেছেন আমাদের রেকর্ড জানার জন্য, ফরিয়াদের রেকর্ড জানার জন্য, হেডলাইন্সের রেকর্ড জানার জন্য। এই অনেক করেছে। অপরাধটা কি ছিল? আপনারা বেআইনি কাজ করবেন, আমরা বলতে পারবো না, লিখতে পারবো না, দেখাতে পারবো না। আর যদি বেশি বেশি সামাজিক মাধ্যমে এসব করেন, আমি বলে দিয়ে যাচ্ছি, যা বলি তা আমরা করি, এর থেকে বেশি করি। সাংবাদিকরা আমাদের অপরাধ কি ছিল? সাংবাদিকরা পেনশন আগে ছিল 1000, পরিবর্তনের পর পেনশন হয়েছে 10,000। ফ্যামিলি পেনশন চালু হয়েছে। এই ফ্যামিলি পেনশনের কাগজ আমরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ওদের পরিবারের হাতে তুলে দিয়ে এসেছি। এরকম মিডিয়া ছিল রাজ্যে। মহকুমা স্তরে প্রেস জ্যাকেট থেকে শুরু করে, ইলেকট্রিশিয়ান কার্ড থেকে শুরু করে, একটা সময় ইলেকট্রিশিয়ান কার্ড ছিল শুধু একটা বাড়ি পছন্দ করে দিত, সে বাড়ি থেকে ইলেকট্রিশিয়ান কার্ড হতো। এখন মহকুমা স্তরে সাংবাদিকরা ইলেকট্রিশিয়ান কার্ড পায়, তাদের স্বাধীনতা অর্জিত হয়েছে। যে দাবি দীর্ঘদিন ধরে করেছিলেন ইলেকট্রিশিয়ান স্বীকৃতির জন্য, সেই স্বীকৃতি আপনারা পেয়েছেন। পেনশন 10,000 টাকা করে পাচ্ছেন। আমরা বলেছি এই পেনশন 20,000 টাকা করা হোক। 10,000 টাকা দিয়ে কি চলে? ফ্যামিলি পেনশন যারা 5,000 টাকা করে পাচ্ছেন তাদের 10,000 টাকা করতে বলেছি। বিজ্ঞাপনের রেট বাড়েনি, সেই রেট বাড়াতে বলেছি। এটা আমাদের অপরাধ। এটা বললে বাহুবলি, দুর্নীতি দেখালে বাহুবলি, দালাল। বেশি বললে আমরা, যারা বলবেন আমরা ওইখানে গিয়েই করবো আন্দোলন। একটা ঘোষণা দিয়েছিলাম, যেখানে সাংবাদিক আক্রান্ত হবে সেই স্পটে যাব। এখন পর্যন্ত একটা ঘোষণা মিস হয়নি আমার। প্রত্যেকটা জায়গায় কালকেও কমলে গেছে। যাবো যত রাত্রি হোক। একটা সাংবাদিক যদি আক্রান্ত হয়, একটা সাংবাদিক যদি সামাজিক মাধ্যমে গালিগালাজ করেন, বিশ্রীভাবে যদি গালিগালাজ করেন, কাউকে মাফিয়া টাকমা যদি দেন, কাউকে দালাল টাকমা যদি দেন, তাহলে কিন্তু পরিণতি ভুগতে হবে। আমি বলে দিচ্ছি, যা খুশি করেন, প্রিভিলেজ করেন, কেস করেন, যা খুশি করেন, আমাদের সাথে সাংবাদিক ভাইয়েরা আছে। কেন?
আজকে যারা এসছেন তারা সবাই আমাদের সাথে 10, 12, 15 বছর ধরে আছে। আমরা ভোটের পাখি না। ভোট আসলে আমার সাংবাদিকরা বাইরা ভালো, ভোট চলে গেলে ওদেরকে আমরা দেখবো না, এরকম সিস্টেম নেই আমাদের মধ্যে। আপনারা কেউ বলতে পারবেন না যারা এসছেন ভোটের সাথে আপনাদের সাথে সম্পর্কের কোনো যোগাযোগ আছে। যখন আপনাদের কোনো সমস্যা পড়ে আগরতলা শহরে যদি আপনারা সিট না পান, রক্ত না পান, আমরা কখনো কে কোন দলের কোন পত্রিকাতে লিখেন সে কিছু আমরা দেখি না। এ ছিল আমাদের অপরাধ। আমরা 2 টাকার মুনি, কার সবার অতীত জানি, কার অতীত কি ছিল, এখনো কে কি করছেন। আমরা আগেও যেরকম লিখেছি, আগেও রক্তচক্ষু 2 জন সাংবাদিক হত্যা করা হয়েছে এই রাজ্যে 1 মাসের ব্যবধানে। বিচার হয়েছে, দিল্লি পর্যন্ত গেছি আমরা, বিচার হয়ে রাষ্ট্রপতির কাছে গেছি আমরা, সুবল দার নেতৃত্বে আমরা রাষ্ট্রপতির কাছে গেছি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গেছি। বিচার হয়েছে বন্ধুগণ, বিচার পেয়েছে ওরা, পাইনি। দিল্লিতে আমরা রাস্তায় এইভাবে দিল্লিতে রাস্তায় আমরা শুয়ে পড়েছিলাম, কারণ আমরা সস্তায় সাংবাদিকদের সাথে থাকি না। আমরা যেটা থাকি, আমরা দায়িত্ব নিয়ে থাকি, আমরা ভালোবাসা দিয়ে থাকি। হ্যাঁ, আপনাদের সবকিছু তো আমরা করতে পারি না, কিন্তু দুঃসময়ে আমরা সাথে থাকি। একটা লোক যারা এসছে কেউ বলতে পারবেন না আপনারা দুঃসময়ে আপনারা পড়েছেন, সেই সময় আমরা আপনাদের পাশে থাকিনি। এই জাতি, এই জনজাতি ভাইয়েরা, এরা যে জনজাতি ভাইদের জন্য আলাদা করে প্রেস ক্লাব তৈরি করা হয়েছে, গোটা দেশে কোথাও পাবেন না আপনারা। এটা একটা ইতিহাস, একটা রাজ্যে 2টো প্রেস ক্লাব, এত কিছু করার পর এটাই আমাদের অপরাধ। কেউ হয়ে গেল বাহুবলী, কেউ হয়ে গেলাম দালাল, এভাবে চলবে না বন্ধুগণ। এটা তো ট্রেলার দেখেছেন, তারপরে আসলটা দেখবেন। যদি দেখি এর পরেও আমাদের নামে বলা হচ্ছে, করা হচ্ছে কিছু, মনে করবেন হ্যাঁ, আপনারা বলবেন হ্যাঁ আমরা তো জিতে গেছি, করে দিয়েছি, কিন্তু পরেরটার জন্য তৈরি থাকতে হবে। এটা যদি মনে করেন এটা হুমকি, ইয়েস এটা হুমকি।